হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আবার একটি নতুন কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। টপিক মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ক্লাস 12-এর টপিক, এবং যেখান থেকে নিটের বেশ ভালো রকম কোশ্চেন থাকে এবং স্টুডেন্টদের কাছে বেশ জটিলও লাগে চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারের কোশ্চেন পেপারেই আমরা আলোচনা করব। টোটাল 40টা কোশ্চেন আছে। আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং বেছে নিয়েছি, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ডিউরিং প্রোটিন সিনথেসিস ইন অ্যান অর্গানিজম at one point the process comes to a halt. Select the group of 3 codons from the following from which any one can the 3 could bearing about this halt. যে প্রোটিন সিনথেসিসের সময় কোনো একটি অর্গানিজমের কোনো একটা পয়েন্টে গিয়ে প্রোটিন সিনথেসিস প্রসেসটা হল্ট করে যায়, থেমে যায়। তো থেমে যাওয়ার কারণ হিসেবে আমরা জানি কিছু কোডন সেখানে কাজ করে। আমরা জানি 3টে কোডন আছে, স্টপ কোডন বলা হয়। তো এখানে জানতে চাওয়া হয়েছে সেই কোডনগুলো কী কী, মানে যে কোনো 3টে, এনি ওয়ান অফ দ্য 3 কোডন, এই 3টের মধ্যে যে কোনো একটা এসে হল্ট করলে প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে গেছে। এত দুটো লাইনের বলার মূল বক্তব্য হলো কোশ্চেনটাতে যে স্টপ কোডন কী কী আছে। এবং স্টপ কোডনের ক্ষেত্রে আমরা জানি UAG, UGA এবং UAA। তার মানে এখানে সি যে অপশানটি রয়েছে এখানে রাইট অপশান হিসাবে আসছে। দ্য বন্ড ফর্ম বিটুইন ফসফেট অ্যান্ড পেন্টোজ সুগার অফ DNA, কোন বন্ড রয়েছে জানতে চাওয়া হয়েছে। তো ফসফোডাইএস্টার বন্ড রয়েছে। একটু ভালো করে ব্যাপারটা দেখবে। ধরো ডিএনএর দুটো স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড এবং এটি আর একটি স্ট্র্যান্ড। তাহলে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে কি কি থাকে সেগুলো নিশ্চয়ই জানো তোমরা। সেটা হলো সুগার থাকে, এস মানে এখানে সুগার থাকে, আর তারপরে এখানে থাকে একটা প্রথম থেকেই বলছি আমি, হ্যাঁ, সেটা হলো যে এখানে SP, হ্যাঁ, সুগার ফসফেট এরকম করে ব্যাকবোন তৈরি হয়, তোমরা নিশ্চয়ই জানো। আর একটা স্ট্র্যান্ডের জন্য যদি হয় তাহলে সেখানে ফসফেটটা বাইরের দিকে হবে। এক মিনিট জাস্ট, সুগার ফসফেট আবার সুগার, এইভাবে হয়। আচ্ছা, সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস থাকে আমরা জানি 1 নম্বর কার্বন পজিশনে, এবং এই সুগারেরও এখানে ঠিক কমপ্লিমেন্টারি বেসটা থাকে। এদের মধ্যে একটি বন্ড ক্রিয়েট হয়, সেটাকে হাইড্রোজেন বন্ড বলা হয়, নিশ্চয়ই জানো তোমরা। সুগারের সঙ্গে যে নাইট্রোজেন বেস যুক্ত হয় সেখানে গ্লাইকোসাইডিক বন্ড থাকে, এবং সুগারের সঙ্গে ফসফেট গ্রুপ এবং পরের সুগারের সঙ্গে যে বন্ধনে থাকে তাকে ফসফোডাইএস্টার বন্ড বলা হয়। এখানে জানতে চাওয়া হয়েছে দ্য বন্ড ফর্ম বিটুইন ফসফেট অ্যান্ড পেন্টোজ সুগার। তাহলে ফসফেট এবং পেন্টোজ সুগারের মাঝে যে বন্ধনী রয়েছে, মানে এই বন্ধনীটার নাম এখানে জানতে চাওয়া হয়েছে, এবং সেটা ফসফোডাইএস্টার বন্ড। তো এখানে বাকি বন্ডগুলোকেও জেনে রাখবে, পরবর্তী কোশ্চেনগুলোতে থাকতে পারে। সেগুলো যেমন হেল্প করবে পরীক্ষাতে, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে ব্যাপারটি হেল্প করবে তোমাদেরকে। সেটা হলো দুটি নাইট্রোজেন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ড, সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসের গ্লাইকোসাইডিক বন্ড, এবং সুগারের সঙ্গে ফসফেটের ফসফোডাইএস্টার বন্ড। নেক্সট কোশ্চেন 3 নম্বরে রয়েছে, হুইচ ওয়ান ইজ RNA ডিপেন্ডেন্ট DNA পলিমারেজ। RNAর ওপর RNA করে ডিপেন্ড করে DNA পলিমারেজ হিসেবে কাজ করে, মানে অ্যাকচুয়ালি DNA তৈরি করবে কিন্তু সেটা RNAর ওপর ডিপেন্ড করে হয়, এবং সেক্ষেত্রে অবশ্যই সেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হবে। কেন? তার কারণ যে সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে RNA হলো যাদের জেনেটিক মেটেরিয়াল, তাদের ক্ষেত্রে আমরা জানি যে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তারা তৈরি করে cDNA বা কমপ্লিমেন্টারি DNA। তাহলে এখানে কমপ্লিমেন্টারি DNA তৈরি করতে যে হেল্প করে তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কেন এটাকে RNA ডিপেন্ডেন্ট DNA পলিমারেজ বলে? তার কারণ যেহেতু DNA তৈরি হচ্ছে সেজন্য DNA পলিমারেজ, আর RNA ডিপেন্ডেন্ট যেহেতু RNAর ওপর বেস করে, মানে RNA হলো এখানে টেমপ্লেট যার ওপর বেস করে DNA তৈরি হচ্ছে, সেজন্য RNA ডিপেন্ডেন্ট DNA পলিমারেজ। নেক্সট রয়েছে 4 নম্বরে, হোয়াট ইজ দ্য ইনকারেক্ট ব্যাপারটা খেয়াল রাখবে অ্যাবাউট দ্য ফলোয়িং ফিগার রিপ্রেজেন্টিং DNA রেপ্লিকেশন। এখানে DNA রেপ্লিকেশনের একটি ছবি দেওয়া রয়েছে এবং এখানে কোনটা ইনকারেক্ট অপশান সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। দ্য ডাইরেকশন অফ DNA রেপ্লিকেশন ইজ স্ট্র্যান্ড 1। এই স্ট্র্যান্ডের ডিএনএ রেপ্লিকেশন যেটা দেওয়া রয়েছে সেটা
এখানে ডিএনএ রেপ্লিকেশনের সঠিক আর কি, মানে ডিএনএ রেপ্লিকেশনের অ্যাকচুয়ালি এটা ডাইরেকশন বলা হচ্ছে। আচ্ছা, বিতে বলা হচ্ছে ডাইরেকশন অফ রেপ্লিকেশন 2, সেকেন্ড স্ট্র্যান্ডে বলা হচ্ছে আর ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন অফ স্ট্র্যান্ড 1 অ্যান্ড ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন স্ট্র্যান্ড 2, এই 4টি অপশান এখানে দেওয়া রয়েছে। 4 নম্বরে দেখো একটু দেখি আমরা, তো ইনকারেক্ট যেহেতু জানতে চাওয়া হয়েছে সেখানে আমরা ভাববো যে কি, তো সেটা হলো যে ডাইরেকশন অফ দ্য ডিএনএ রেপ্লিকেশনস এখানে 3 প্রাইম টু 5 প্রাইম দেওয়া আছে এখানে, তার মানে ডিএনএ রেপ্লিকেশন যেটা হচ্ছে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা কিন্তু ঠিক আছে। টেমপ্লেট স্ট্র্যান্ডের কথা বলা আছে 3 প্রাইম টু 5 প্রাইম, ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, ডিএনএ রেপ্লিকেশন সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম হয় সেটা জানি আমরা, তো এখানে এটা সঠিক রয়েছে অপশানটা। 2 নম্বর বলছে দ্য ডাইরেকশন অফ ডিএনএ রেপ্লিকেশন স্ট্র্যান্ড 2 এ যে অ্যারো দেওয়া আছে সেটা বলছে ডিএনএ রেপ্লিকেশনের সাইট, তো এখানেও তাই হচ্ছে যে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম এখানে ডিএনএ রেপ্লিকেশন চলছে, অ্যারো চিহ্ন ঠিক আছে কারণ এখানে যে টেমপ্লেট স্ট্র্যান্ড সেটা 3 প্রাইম টু 5 প্রাইম আছে। আচ্ছা, সি বলছে ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন অফ স্ট্র্যান্ড 1, স্ট্র্যান্ড 1-এর ক্ষেত্রে যে রেপ্লিকেশন হয় সেটা ডিসকন্টিনিউয়াস হয় না, স্ট্র্যান্ড 1-এ তো নর্মাল রেপ্লিকেশন চলছে যেটা কিন্তু কন্টিনিউয়াস হয়, তার মানে এখানে একটি ভুল আছে অপশানটি। আর ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন স্ট্র্যান্ড 2 এটা ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন হচ্ছে, তার মানে এখানে অপশান সিটি হবে এখানকার রাইট অ্যান্সার, যেহেতু ইনকারেক্ট জানতে চাওয়া হয়েছে। দ্য বাইন্ডিং অফ টিআরএনএ উইথ এমআরএনএ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি আর, না কোন প্রান্তের সঙ্গে, অ্যাকচুয়ালি আরএনএ বাইন্ড করে কার সঙ্গে আর এমআরএনএ বাইন্ড করে, মানে এমআরএনএর সঙ্গে টিআরএনএ বাইন্ড করে কোন জায়গায় আর অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে কোন জায়গায়। দ্য বাইন্ডিং সাইট অফ টিআরএনএ উইথ এমআরএনএ, মানে টিআরএনএর সঙ্গে কোন জায়গায় এমআরএনএ বাইন্ড করে আর টিআরএনএর সঙ্গে কোন জায়গায় অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে। আচ্ছা, সেটা হলো যে আমরা টিআরএনএর ক্ষেত্রে গঠন যদি দেখি, নর্মাল গঠন আর কি, কোনো ভ্যারিয়েবল লুপ টুপ আমরা দিলাম না, তো সেক্ষেত্রে রয়েছে ভ্যারিয়েবল লুপ দেওয়াই যেতে পারে, অসুবিধা কিছু নাই। এখানে ভ্যারিয়েবল লুপ দিয়েও যদি আমরা করি তাহলে গঠনটা এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে, এখানে ভ্যারিয়েবল লুপটা থাকবে, এখানে মাউসে যতটা সম্ভব আঁকা যায় সেটা আমি চেষ্টা করছি, এইভাবে করে তারপর এখানে এসে বাকিটা এখানে এটা আসবে, এটা 5 প্রাইম এন্ড আমরা জানি, আর 3 প্রাইম এন্ড যেটা সেটা একটু উপরে গিয়ে তারপরে আসবে এটা 3 প্রাইম এন্ড। আচ্ছা, অ্যান্টিকোডন এই জায়গাতে থাকে, যারা কোডনের সঙ্গে ম্যাচ করে থাকে, তাহলে এটা যদি এমআরএনএ হয়, এটা যদি এমআরএনএ হয় তাহলে এখানে কোডন আর অ্যান্টিকোডন, তাহলে এটা এমআরএনএর সঙ্গে বাইন্ড করার জায়গা। আর এটা 3 প্রাইম এন্ড যেখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, মানে 3 প্রাইম এন্ড হলো অ্যামাইনো অ্যাসিডের জায়গা, 3 প্রাইম এন্ডে সিসিএ থাকে এই প্রান্তে। তো অপশানগুলো দেখলে আমরা দেখতে পাবো যে 5 নম্বরের অপশানে যে ডি অপশানটি রয়েছে সেখানে আমি যেটা বলছিলাম সেটা থাকছে এমআরএনএ অ্যান্টিকোডন লুপের সঙ্গে এবং অ্যামাইনো অ্যাসিড সিসিএর সঙ্গে বাইন্ড থাকছে, তাহলে এখানে এসিসি থাকে, তাহলে উপরে এ তারপরে সি তারপরে সি, উল্টো দিকে গেলে সিসিএ হচ্ছে দিয়ে 3 প্রাইম এন্ডে অ্যামাইনো অ্যাসিড আছে, তো এটি রাইট অপশান হচ্ছে অপশান ডি। টার্মিনিজম ইজ মানে কোন প্রক্রিয়ার সঙ্গে রয়েছে টার্মিনিজমের কথাটি, 6 নম্বরের কোশ্চেন রয়েছে, এটা রিভার্স ট্রান্সক্রিপশনের সঙ্গে এই কথাটি যুক্ত। হুইচ ওয়ান অফ দি ফলোইং কারেক্ট রিগার্ডিং জেনেটিক কোড সম্পর্কে কোন কথাটি সঠিক। দেখা বলছে ইউ ইজ দ্য ইনিশিয়েশন কোডন, না AUG ইনিশিয়েশন কোডন, তাহলে এটা ভুল আছে, হ্যাঁ, দ্যাট ইজ 64 ট্রিপলেট কোডনস অ্যান্ড অনলি 20 অ্যামাইনো অ্যাসিডস, হ্যাঁ, মানে এখানে 64টা কোডন আছে এবং 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এই অপশানটি কিন্তু এখানে ঠিক রয়েছে, মানে আগের যদি বলি এটা ভুল রয়েছে, যেমন AUG ইনিশিয়েশন কোডন। আচ্ছা, 3 র্যান্ডম নাইট্রোজেন বেস স্পেসিফাই দ্য প্লেসমেন্ট অফ দ্য 1 অ্যামাইনো অ্যাসিড। র্যান্ডম নাইট্রোজেন বেস স্পেসিফাই না, এমন তো হবে না, র্যান্ডম না, তোমার নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড জন্য নির্দিষ্ট কোডন থাকে, সেজন্য নির্দিষ্ট বেসের কথাই বলা হয়, র্যান্ডম না, তো এটাও ভুল আছে। UAA ইজ দ্য ননসেন্স কোডন হুইচ কোডস দ্য মিথিওনিন। UAA ননসেন্স কোডন ঠিক আছে, কিন্তু ননসেন্স কোডন তো কোনো অ্যামাইনো অ্যাসিডের কোড করে না, হ্যাঁ, AUG মিথিওনিনকে কোড করে, ননসেন্স কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকেই কোড করে না, এরা স্টপ কোডন বলা হয় এদেরকে, তাহলে এখানে অপশান বি যেটা রয়েছে সেটি এখানে রাইট অপশান হিসেবে রয়েছে। RNA that picks up specific amino acid from the amino acid pool of cytoplasm to carry it into the ribosome during the protein synthesis is,
আমরা জানি টিআরএনএ খুব বিশেষ কিছু ডিসকাস করার কিছু নেই। যে আরএনএটি অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে এমআরএনএর কাছে নিয়ে আসে, রাইবোজোমের কাছে নিয়ে আসে, তার নাম জানতে যাওয়া হয়েছে। তো টিআরএনএ এখানকার রাইট অপশন। ট্রান্সফার আরএনএ, আচ্ছা, হুইচ ওয়ান অফ দি ফলোইং সেট অফ অপশন ইজ ইউজড ফর ট্রান্সলেশন? ট্রান্সলেশনের জন্য কী কী ব্যবহৃত হয়? ট্রান্সলেশন মানে আমরা জানি প্রোটিন সিনথেসিস প্রসেস, সেখানে এমআরএনএ, টিআরএনএ, আরএনএ এগুলো যুক্ত থাকে। এই তিনটি অপশন যেখানে রয়েছে সেখানে কিন্তু অ্যান্সার হবে এমআরএনএ, টিআরএনএ এবং আরএনএ। এই তিনটি মিলে কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে। আমরা জানি রাইবোজোমের মধ্যে রাইবোজোম তৈরি হয় আরএনএ দিয়ে, সেজন্য আরএনএ লাগছে, আর টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে, সেজন্য টিআরএনএ লাগছে। আর এমআরএনএ যেহেতু ডিএনএ থেকে কোড নিয়ে আসছে, তার উপর বেস করেই প্রোটিন সিনথেসিস হয়, তো সেই জন্য এমআরএনএ লাগছে। আচ্ছা, ইন এ 3.2 kbp long piece of DNA, 820 adenine bases were found. What would be the number of cytosine bases? আচ্ছা, দেখতে হবে 3.2 kbp মানে কিলো বেস পেয়ার। 3.2 কিলো বেস পেয়ার মানে হলো সেখানে 3200 ধরো বেস, 3200 বেস হলো। আচ্ছা, তো এখানে বলা আছে অ্যাডেনিনের সংখ্যা দেওয়া আছে 820। তাহলে অ্যাডেনিন যদি 820 হয়, অ্যাডেনিনের সংখ্যা যদি 820 হয়, তাহলে থাইমিনের সংখ্যাও 820, থাইমিনের সংখ্যা 820। ওকে, 820, তার মানে টোটাল 1640, টোটাল 1640 কিন্তু এখান থেকে বাদ চলে গেল অ্যাডেনিন এবং থাইমিনের জন্য। তাহলে এখানে 1640 আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে 60 এবং এখানে 1560 হচ্ছে থাকছে যারা সাইটোসিন এবং গুয়ানিন রয়েছে 1560। তাহলে এখানে সমান সংখ্যক থাকবে সাইটোসিন এবং গুয়ানিন, তাহলে 2 দিয়ে ভাগ করবো আমরা। 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 750 আর 3 780। তাহলে 780 এখানকার যে অপশানটি রয়েছে অপশান এ এখানকার রাইট অপশান হিসাবে থাকছে। নেক্সট রয়েছে সাম অফ দ্য স্টেপস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর গিভেন বিলো। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য portion from the portion is given. Electrophoresis of DNA fragments, hybridization with a DNA probe, digestion of DNA by restriction endonuclease, autoradiography, blotting of the DNA fragments into nitrocellulose membrane। এই 5টি অপশন দেওয়া আছে, এখানে কারেক্ট সিকোয়েন্সকে এখানে চাওয়া হয়েছে আর কি। প্রথমে দেখি কোনটা কারেক্ট সিকোয়েন্সে আসছে। তো এখানে দেখো যে হাইব্রিডাইজেশন উইথ, এখানে প্রথমে ডিএনএগুলোকে নিয়ে এন্ডোনিউক্লিয়াস দিয়ে ট্রিট করা হয়, দিয়ে সেখানে তোমার ডিএনএগুলোকে টুকরো টুকরো করা হয়। ওকে, তারপরে কি হয়, তাকে ইলেকট্রোফোরেসিসে নিয়ে যাওয়া হয়, তারপরে এ আসছে। আচ্ছা, তারপরে সেখানে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের মধ্যে তাদেরকে কিন্তু তুলে নেওয়া হয়, তার মানে এখানে অপশন ই আসছে এরপরে। এবং তারপরে হাইব্রিডাইজেশন উইথ ডিএনএ প্রোবের সঙ্গে অ্যাটাচ করা হয় এবং তারপরে কিন্তু অটো রেডিওগ্রাফি করা হয়। তো এখানে CAEBD এই যে অপশানটি এখানে বি এর ক্ষেত্রে আসছে, এটি হলো এখানকার রাইট অ্যান্সার। নেক্সট বলছে, ইফ দ্য সিকোয়েন্স অফ বেসেস ইন দ্য কোডিং স্ট্র্যান্ড অফ এ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ইজ 5' to 3', নির্দিষ্ট বেসগুলো দেওয়া আছে, দ্য সিকোয়েন্স অফ দ্য বেসেস ইজ ট্রান্সক্রিপ্ট উইল বি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এ ধরনের কোশ্চেনগুলো খুবই আসে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, তোমরা ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপার নিশ্চয়ই জানো এবং ট্রান্সক্রিপশনের ব্যাপার নিশ্চয়ই জানো। ডিএনএর যে স্ট্র্যান্ড থেকে কপি হচ্ছে সেটা টেমপ্লেট স্ট্র্যান্ড বলা হয় এবং সেক্ষেত্রে যে এমআরএনএটি এখানে তৈরি হবে সেই এমআরএনএটি অ্যাকচুয়ালি কোডিং স্ট্র্যান্ডের কথা বলা আছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কোডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে এটা বলা আছে, এটা কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ডে বলা নাই কিন্তু। হ্যাঁ, আর তাহলে এমআরএনএ তার উল্টোটা হবে হিসাব মতো। তার মানে এখানে যেটা আসবে সেটা GUU, মানে গোটা ব্যাপারটাই একই থাকছে, শুধু টি এর বদলে ইউ হয়ে যাচ্ছে, থাইমিনের বদলে শুধু ইউরাসিল হবে, বাকি ব্যাপারটা একই থাকবে। তাহলে এখানে অপশান সি হবে এখানকার রাইট অ্যান্সার। হ্যাঁ, আমি বলবো তোমরা যদি এই প্রসেসগুলো ঠিকঠাক না জেনে থাকো তাহলে মলিকুলার বেসিসের এই চ্যানেলের মধ্যে যে ক্লাস ভিডিও রয়েছে সেই ক্লাস ভিডিওর প্লেলিস্টে একটু ফলো করো, সেখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন একবার বুঝলে মনে হয় না খুব একটা প্রবলেম কিছু থাকবে।
আচ্ছা, নেক্সট বলা আছে রেফার টু দ্য গিভেন ফিগার, এই ফিগারটার কথা বলা রয়েছে, এবং কারেক্ট অপশন রিগার্ডিং দ্য পার্টস লেভেল এ বি অ্যান্ড সি। এ কি, বি কি এবং সি কি? সি তো হিস্টোন অক্টামার আমরা দেখতেই পাচ্ছি, বি হিস্টোন 1 এবং এ হলো ডিএনএ। দেখা যাক এখানে কোনটা বলছে। এ হলো ডিএনএ, এ তো কোথাও ডিএনএ দেখছি না, তো কোথাও এ দেওয়া নেই অপশানে। আচ্ছা, দেখা যাক। বি এখানে দেওয়া রয়েছে, বি হিস্টোন H1 হিস্টোন প্রোটিন, বি H1 হিস্টোন প্রোটিন মিলছে একটাই, তার মানে এখানে বি H1 হিস্টোন প্রোটিন, আর সি হিস্টোন অক্টামার, এই অপশানটি রাইট আসছে। এখানে বি এর অপশানটি, সরি এখানে এ এর অপশানটি কোনো কিছু দেওয়া নাই আর কি, মানে এ কী সেটা জানতে চাওয়া হয়নি এখানে, তো সেটা ম্যাচ করেনি, তো আমাদের অসুবিধা নেই, আমরা বি রাইট অ্যান্সার পেয়ে গেছি। এ হিস্টোন প্রোটিন হচ্ছে না, এ আর ডিএনএ, সি ডিএনএ না, সি ডিএনএ নয়, তো এখানে বাকি অপশানগুলো দেখো আর মিলছে না। নেক্সট রয়েছে ম্যাচ দ্য ফলোইং কলামে ম্যাচ করে এখানে বসাতে হবে। তাহলে এখানে মিউটোজেন্স বলা আছে, ইনডিউসিবল জিন্স বলা আছে, ওভারল্যাপিং জিন্স বলা আছে, স্ট্রাকচারাল জিন বলা আছে, আর সেখানে চারটে, এখানে টোটাল ছটা অপশান এখান থেকে দেওয়া রয়েছে। কোন অপশানটি সঠিকভাবে ম্যাচ করছে সেটি জানতে চাওয়া হয়েছে। আমরা ডাইরেক্টলি অ্যান্সারে চলে যাই, এত ডিসকাস করতে গেলে প্রচুর সময় লাগবে। ডাইরেক্ট অপশান বি হবে এখানকার রাইট অ্যান্সার। কেন? সেটা হলো দেখো, একের সঙ্গে 5 মিলছে, যার মানে হলো মিউটা মাল্টি জিন্স, গ্লোবিন জিন রয়েছে মাল্টি জিনের সঙ্গে। আচ্ছা, 2 নম্বরে রয়েছে 2-এর সঙ্গে 6 ম্যাচ করছে, নাইট্রেট রিডাক্টেজ ইনডিউসিবল জিন হিসেবে কাজ করে। 3-এর সঙ্গে 3 ম্যাচ করছে, তার মানে 3-এর সঙ্গে 3 ওভারল্যাপিং জিন্স রয়েছে এক্ষেত্রে, এবং 4-এর সঙ্গে 2 ম্যাচ করছে, স্ট্রাকচারাল জিন ইনসুলিনের ক্ষেত্রে রয়েছে, তো এইটা ম্যাচ করে এখানে আসছে। আচ্ছা, দ্য প্রিম্যাচিওর টার্মিনেশন অফ দ্য পলিপেপটাইড সিনথেসিস ডিউ টু দ্য স্টপ কোডন ক্যান বি ওভারকাম ভায়া কম্পেনসেটরি মিউটেশন ইন টিআরএনএ, জেনেটিক ফেনোমেনন ইজ কল্ড। আচ্ছা, যে প্রিম্যাচিওর যে টার্মিনেশন হচ্ছে পলিপেপটাইড চেনের ডিউ টু স্টপ কোডন ক্যান বি ওভারকাম ভায়া কনসপেন্সরি, আচ্ছা মিউটেশন ডিএনএ। আচ্ছা, এখানে দেখো 15-এর ক্ষেত্রে যে অপশানটি খোঁজা হচ্ছে, মানে কি বলা হচ্ছে যে একটি টার্মিনেশন প্রিম্যাচিওরলি হচ্ছে, মানে ঠিকঠাক টার্মিনেশন হয়নি কিন্তু, প্রিম্যাচিওর হচ্ছে। কেন বলা হচ্ছে? তো পলিপেপটাইড সিনথেসিস হওয়ার সময় স্টপ কোডন ওভারকাম ভায়া কম্পেনসেটরি মিউটেশন ইন টিআরএনএ। মানে টিআরএনএর অ্যাকচুয়ালি এক ধরনের মিউটেশনের জন্য কি হয়েছে, এখানে স্টপ কোডন হিসাবে সেখানে কাজ করে, এখানে আগেই কিন্তু স্টপ কোডন আসার আগেই তাকে স্টপ করে দিয়েছে, এবং সেই জেনেটিক ফেনোমেননকে কি বলা হয় সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা হলো এক্সট্রাজেনিক সাপ্রেশন। মানে ব্যাপারটা বুঝলে কিনা জানি না, সেটা হলো অ্যাকচুয়ালি কী হয়, ডিএনএ মানে এমআরএনএ চলতে যেখানে স্টপ কোডন আসে সেখানে তো স্টপ হবে প্রসেসটা। এবার সেটা না হয়ে কি হয়েছে, টিআরএনএর ক্ষেত্রে কোনো রকমের কোনো মিউটেশনের কারণে তারা আগেই কিন্তু আসা বন্ধ করে দিয়েছে, ফলে প্রসেসটা স্টপ হয়ে গেছে, মানে ট্রান্সলেশন প্রসেসটা স্টপ হয়ে গেছে। এই ধরনের প্রসেসে যদি হয় আর কি, তাকে কি বলা হয়? তাকে এক্সট্রাজেনিক সাপ্রেশন বলা হচ্ছে, কারণ জিনগতভাবে কোনো সাপ্রেশন কিন্তু হয়নি, এটা এক্সট্রাজেনিক হয়ে গেল, মানে এমআরএনএর কোনো ত্রুটি কিন্তু এখানে নাই, এখানে টিআরএনএর ত্রুটি, সেটা এক্সট্রাজেনিক বলা হচ্ছে এই কারণের জন্য। নেক্সট, হুইচ ডাজ নট ফলো সেন্ট্রাল ডগমা ইন মলিকুলার বায়োলজি। কার ক্ষেত্রে এই রকমের টোটাল সেন্ট্রাল ডগমা মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই প্রসিডিওরটা ফলো হয় না, কার ক্ষেত্রে সেটা জানতে চাইছে। এখানে এইচআইভি হবে অ্যান্সার, তার কারণ এইচআইভি হলো ভাইরাস, তো নিউক্লিয়াসই তো নাই, তো সেই জন্য ডিএনএ সেখান থেকে এমআরএনএ বা তারপরে টিআরএনএ যে প্রসিডিওরে যাদেরকে লাগে বা যেভাবে হয় সেই প্রসিডিওর কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কোনো মতেই সম্ভব নয়, আর সেই জন্য ভাইরাস এখানে রাইট অপশান হবে না। মিউকর্ত ফাঙ্গাস তো ইউক্যারিওটিক সেল, ক্লামাইডোমোনাস অ্যালগি ইউক্যারিওটিক সেল, এবং পি তো মটর গাছ তো অবশ্যই ইউক্যারিওটিক সেল। তো এদের ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে এই প্রসেসটি চলে, প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে চলে না। এইচআইভি তো ভাইরাস, কোনো কথাই হবে না। আচ্ছা, সাপোজ evolution on earth had occurred in such a way that there is 96 amino acid instead of 20, মানে এমনভাবে ইভলিউশন হয়েছে, ধরা যাক যে সেখানে 20-র বদলে 96টি অ্যামাইনো অ্যাসিড আছে বা ছিল। তো ডিএনএ হ্যাজ 12 ডিফারেন্ট টাইপস অফ বেসেস অ্যান্ড ডিএনএ সিনথেসিস অকার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ টুডে। যেমনভাবে আজকের দিনে ডিএনএ সিনথেসিস হচ্ছে তেমনভাবেই হচ্ছে, কিন্তু বেসের সংখ্যাটা
4-এর বদলে 12তে করে দেওয়া হয়েছে, তাহলে মিনিমাম নাম্বার অফ বেসেস পার ডিএনএ কোডন উইল বি। খুব ভালো কোশ্চেন এখানে। তো মিনিমাম বেস সেক্ষেত্রে কি হবে? দেখো এখানে অ্যান্সার হবে 2। তারও কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের 3টে করে বেসের ক্ষেত্রে 3টে করে যখন বেস আমরা ক্যালকুলেট করছি, 3টে করে বেস যখন আমরা ক্যালকুলেট করছি, তখন আমরা একটা ক্যালকুলেশনের নর্মাল আমরা যেটা করি সেটা হলো 4⁵ করি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 64টা কোডন আসে। কেন করি? তার কারণ 4টে বেস, এবং যদি 1 করে করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে না। যদি 2 করে করা হয় তাহলে 4×4 16, তাতেও হচ্ছে না। মিনিমাম অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20, তাহলে এখানে কিউ করলে একমাত্র 64 আসছে, যেখানে 20-র বেশি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। এখানে অবশ্যই কোডনটা হচ্ছিল, আমরা জানি এগুলো। তো এখানে বেসের সংখ্যা কত দিতে হবে সেটাকে রাখতে হবে, মানে সেটা এভাবে করে করে দেখতে হবে হিসাব মতো। আমরা ডাইরেক্ট অ্যান্সার বলছি সি, তার কারণ এখানে টোটাল বেস যেহেতু 12টা আছে, হ্যাঁ, টোটাল বেস যেহেতু 12টা আছে, তাহলে আমরা 12কে রাখবো, এবং কটা করে বেস নিয়ে এক একটা কোডন হবে হিসাব মতো 2টো করে বেস নিয়ে এক একটা কোডন হবে। আর সেই হিসাবে এখানে করা হচ্ছে। দেখো 4টে বেস আমরা রাখতাম, এখানে 12টা বেস রাখছি, এখানে 3টে করে বেস নিয়ে কোডন, আমরা এখানে 2টো করে বেস নিয়ে কোডন করছি। আর সেক্ষেত্রে 12 12 144, তাহলে যেহেতু 96, তার উপরে গিয়ে আমরা 144টা এখানেই পাচ্ছি। কেন বাকিগুলো নয়? কারণ যদি 12 হতো তাহলে আমরা এখানে 2-এর জায়গায় 12 লিখতাম, তাহলে 12⁻12 মানে প্রচুর আসছে। 96 থেকে তো অনেক বেশি আসছে। আচ্ছা 8-এর যদি হতো তাহলে এখানে 12 মানে 12⁸ করতাম, তাহলে সেখানেও হিউজ আসছে। 3 যদি হতো তাহলে এখানে কিন্তু আমরা 3⁵2 করতাম, তার মানে 3×3 9 আর 3 9 27, তাহলে 27 হচ্ছিলো। তাহলে এখানে কিন্তু কমে যাচ্ছিলো অনেক, 27। এখানে 96টা মানুষের কথা বলা আছে, তাহলে এটা যেমন হচ্ছে না, এগুলো আবার অনেক বেশি বেশি হচ্ছে, সেজন্য হচ্ছে না। এখানে সিটা হলো রাইট অ্যান্সার। ডিউরিং ইলংগেশন দ্য পলিপেপটাইড চেন সিগমা ফ্যাক্টর এখানে কি করে এখানে জানতে চাওয়া হয়েছে, এবং সিগমা ফ্যাক্টর ইলংগেশনের ক্ষেত্রে ফাংশনলেস, ইলংগেশনে বলা আছে। হ্যাঁ, তো সিগমা ফ্যাক্টর ইলংগেশনে কোনো কাজ করে না, কোনো ভূমিকা পালন করে না। হোয়াট ইজ রং অ্যাবাউট দ্য প্রোটিন সিনথেসিস? প্রোটিন সিনথেসিসে কোনো ভুল বলা আছে। অনলি 1 স্ট্র্যান্ড অফ ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ টেমপ্লেট ফর এমআরএনএ সিনথেসিস, এটি ঠিক, এই অপশানটি ঠিক আছে। আচ্ছা, ডিএনএ পলিমারেজ মিডিয়েটেডস এমআরএনএ সিনথেসিস, ডিএনএ পলিমারেজ তো এমআরএনএ তৈরি করার ক্ষেত্রে কোনো কাজে লাগে না, কারণ এমআরএনএ তৈরি করতে কাজে লাগবে আরএনএ পলিমারেজ। আরএনএ তৈরি করতে গেলে আরএনএ পলিমারেজ লাগবে, সেখানে এমআরএনএ ডিএনএর কোনো ভূমিকা নেই, ডিএনএ পলিমারেজের কোনো ভূমিকা নেই, তাহলে এটি ভুল তথ্য দেওয়া আছে। তো এখানে বলাই আছে রং স্টেটমেন্ট, তোমরা বাকি দুটো পড়বে, দেখবে সব বিষয়ে ডিসকাস করা কিন্তু সম্ভব হবে না, কারণ এখানে যেহেতু ভুল অ্যান্সার পেয়ে গেছি আমরা ডাইরেক্টলি, এখানে আমরা বলে চলে যাচ্ছি অপশান বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, থার্মাল সাইকেল ইজ ইউজড ইন, থার্মাল সাইকেল কোন প্রসেসের ক্ষেত্রে ইউজ করা হয়? সেটা হলো পলিমারেজ চেন রিয়াকশনের ক্ষেত্রে ইউজ করা। থার্মাল সাইকেল মানে টেম্পারেচার বাড়িয়ে নিয়ে কমিয়ে নিয়ে আসা, আবার বাড়িয়ে নিয়ে যাওয়া, কমিয়ে নিয়ে আসা, এই যে ব্যাপারটাকে থার্মাল সাইকেল বলা হয়। তো পলিমারেজ চেন রিয়াকশনেই এটা ব্যবহার করা হয়। হোয়াট উড হ্যাপেন ইফ এ জিন এনকোডিং এ পলিপেপটাইড অফ 50 অ্যামাইনো অ্যাসিডস, 25তম অ্যামাইনো অ্যাসিড আছে UAU ইজ মিউটেটেড টু UAA, মানে 25তম অ্যামাইনো অ্যাসিডটি UAU ছিল, সেখানে মিউটেশন হয়ে UAA মানে স্টপ কোডনে কনভার্ট হয়ে গেছে। তাহলে 25তম অ্যামাইনো অ্যাসিডটি কনভার্ট হয়ে সেটা স্টপ কোডন হয়ে গেছে, তাহলে কি হবে? প্রোটিন সিনথেসিসের প্রসেসটাই কী ঘটনা ঘটবে? তো এখানে দেখো যে 24টি অ্যামাইনো অ্যাসিড কমপ্লিট হয়ে যাবে, তার কারণ 25তম অ্যামাইনো অ্যাসিডের স্টপ কোডন এসছে, তার আগে 24টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তো এখানে অপশান সিতে সেই অপশানটি রয়েছে, রাইট অ্যান্সার অপশান সি। কোনটি ভুল তথ্য এখানে জানতে চাওয়া হয়েছে? ডিএনএ ক্যাট নট প্রডিউস ইটস কপি উইদাউট ডিএনএ পলিমারেজ। হ্যাঁ, অবশ্যই ডিএনএ পলিমারেজ দ্বারা ডিএনএ তার কপি কী করে বানাবে, এটা কখনোই সম্ভব নয়। ডিএনএ ক্যান নট প্রডিউস আরএনএ, না, ডিএনএ তো আরএনএ প্রডিউস করতে পারে, কারণ এটা তো হেটারোক্যাটালাইটিক নেচারের মধ্যে পড়ে। ডিএনএ যে নিজে তো তৈরি হয় অটোক্যাটালাইটিক নেচারের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশনের দ্বারা, আর হেটারোক্যাটালাইটিক নেচারের দ্বারা তারা আরএনএ তৈরি করতে পারে। তো এখানে বি হবে রাইট অ্যান্সার, যেহেতু এটা রং স্টেটমেন্ট জানতে চাওয়া হয়েছে, তাহলে বি হবে এখানকার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট এখানে আবারও এখানে বলতে বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট মিনিং ইজ নট ডিফারেন্ট, হ্যাঁ, কোনটা ডিফারেন্ট নয় জানতে চাওয়া হয়েছে? সিস্ট্রন,
ট্রিপলেট, ডিএনএ প্রোফাইল, ডিএনএ টাইপ, জিন পুল, জিনোম আর জিন আর কোডন, এই কোনটির মধ্যে যে জোড়া রয়েছে সেটা একই মানে দাঁড়ায়। ডিএনএ প্রোফাইল এখানে 23-এর ক্ষেত্রে যে অপশানটি হবে সেটা হলো ডিএনএ প্রোফাইল আর ডিএনএ টাইপ দুটি একই বিষয়, বাকিগুলো কিন্তু এক নয়। জিন পুল মানে জিনোম নয়, জিন মানে কিন্তু কোডন নয়, আর সিস্টন মানে কিন্তু ট্রিপলেট নয়। সিসিএ 3' এন্ডে টিআরএনএ এর ক্ষেত্রে, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছো অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট আগেই ছবিতে দেখানো হয়েছে, প্রথমেই যখন আমরা শুরু করেছিলাম এই জায়গাতে দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট রয়েছে। তো এটা হবে এখানকার রাইট অ্যান্সার। আমি বললাম যে সে দেখে রাখো একবার, পরে এগুলো কাজে লাগবে। তো সেই যেটা ওকাজাকি ইজ নোন অ্যাজ দ্য ওকাজাকি ইজ নোন ফর হিজ কন্ট্রিবিউশন টু আন্ডারস্ট্যান্ড অফ ওকাজাকি ফ্র্যাগমেন্টের কথা আমরা জানি ডিএনএ রেপ্লিকেশনের সময় আসে, যেখানে ডিসকন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন হয়, তো সেই জায়গাতে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়, তো সেখানে ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে যুক্ত। রেসিপিয়েন্টস অফ নোবেল প্রাইজ ফর ডিসকভারিং ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, কারা ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল? ওয়াটসন ক্রিক। আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অর্গানাইজেশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল ফ্রম দ্য লার্জেস্ট টু স্মলেস্ট, মানে জেনেটিক অর্গানাইজেশনের দিক দিয়ে সবচেয়ে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাতে বলেছে। আচ্ছা এখানে দেখা যাক সবচেয়ে বড় কোন জিনিসটি রয়েছে। এখানে দেখো জিনোম, কোন একটি অর্গানিজমের ক্ষেত্রে টোটাল জিন কন্টেন্টকে জিনোম বলা হয়। এবং তারপরে রয়েছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে আর জিন তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে। অপশন ডি রাইট অ্যান্সার। ইন দ্য ল্যাকওপেরন মডেল ল্যাকটোজ মডিউলস ফাংশন অ্যাজ, হ্যাঁ ল্যাকওপেরনে ল্যাকটিউজ সবসময় ইন্ডিউসারের কাজ করে। তো এখানে দুটো অপশন রয়েছে, ইন্ডিউসার্স বলে আর দুটো রয়েছে রিপ্রেসার বলে আর একটা কো রিপ্রেসার। এদের প্রথমেই বাদ দিয়ে দিলাম 28 নম্বরের কোশ্চেনে। এখানে দেখো 27-এ আমরা 28 নম্বরে এ আর ডি সিকে নিয়ে আলোচনা করবো, হুইচ বাইন্ডস টু দ্য অপারেটর জিন আর হুইচ বাইন্ডস টু দ্য রিপ্রেসার প্রোটিন। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইন্ডিউসার হিসেবে কাজ করে যারা রিপ্রেসার প্রোটিনকে যারা বাইন্ড করে দেয়। তো এটা হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে 29, ট্রান্সলোকেজ ইজ অ্যান এনজাইম রিকোয়ার্ড ফর। ট্রান্সলোকেজ এই এনজাইমটি কোন প্রসেসের জন্য প্রয়োজন হয়ে পড়ে? এবং সেটা হলো প্রোটিন সিনথেসিস চেন ইলংগেশন প্রসেসে যখন প্রোটিন সিনথেসিস হয় তখন মানে ট্রান্সলেশন পদ্ধতি ইলংগেশনে কাজে লাগে। The process of transfer genetic information from DNA to RNA information of RNA from DNA. আচ্ছা, the process of transfer of genetic information from DNA to RNA স্ল্যাশ দিয়ে বলা আছে formation of RNA from DNA। তো এখানে 30 নম্বরের যে অপশানটি হবে সেটা হলো ট্রান্সক্রিপশন। ওকে, মানে ব্যাপারটা হলো এরকম যে ডিএনএ থেকে আরএনএ তৈরির যে প্রসেস, হ্যাঁ সেটাকে কি বলা হয়? একদম সিম্পল ব্যাপার, সেটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। আচ্ছা, অ্যাসারশন রিজন দেওয়া আছে একটা, অ্যাম্বার কোডন ইজ এ টার্মিনেশন কোডন। আর রিজনে বলা আছে ইফ ইন অ্যান এমআরএনএ টার্মিনেশন কোডন ইজ প্রেজেন্ট প্রোটিন সিনথেসিস স্টপস অ্যাব্রাপ্টলি ওয়েদার সিনথেসিস ইজ নট কমপ্লিট অর নট। আচ্ছা, 31-এর ক্ষেত্রে দেখো এখানে অ্যাসারশন রিজনের ক্ষেত্রে অ্যাম্বার কোডন, টার্মিনেশন কোডনে অ্যাম্বার রয়েছে, অক্ষরে উপওয়ালার অ্যাম্বার, 3টে কোডন, টার্মিনেশনের যে 3টে কোড রয়েছে তাদের মধ্যে বলা হয় অ্যাম্বার অবশ্যই টার্মিনেশন কোডন। ঠিক আছে, যদি এমআরএনএ সিনথেসিসের ক্ষেত্রে যদি টার্মিনেশন কোডন ইফ অ্যান এমআরএনএ টার্মিনেশন কোডন ইজ প্রেজেন্ট, মানে টার্মিনেশন কোডন যদি উপস্থিত হয়ে যায় তাহলে প্রোটিন সিনথেসিস সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায়, সেখানে সিনথেসিস কমপ্লিট হলো আর না হলো কিছু এসে যায় না। তো ঠিক কথা এটা। তো এখানে দেখো বি অপশানটি রাইট অ্যান্সার, যেখানে অ্যাসারশন রিজন দুটোই ঠিক কিন্তু তার কারেক্ট এক্সপ্লেনেশন নয়, মানে কোডন অ্যাম্বার স্টপ কোডন তার জন্য এটা রিজনে এটা এমন তো নয় নিশ্চয়ই। আচ্ছা, 32-এর ক্ষেত্রে হুইচ ওয়ান অফ দি কারেক্ট ম্যাচিং অ্যান্টিকোডন সাইট অফ টিআরএনএ হ্যাভিং কমপ্লিমেন্টারি বেস টু দ্য কোডন অফ এমআরএনএ। আচ্ছা, 32-এর ক্ষেত্রে এই অপশানটি তো প্রথমেই রাইট অপশান পেয়ে গেলাম। ট্রান্সক্রিপশন বলেছে সিনথেসিস অফ প্রোটিন, না ট্রান্সলেশন হলো সিনথেসিস অফ প্রোটিন। রাইবোজোমাল আরএনএ ক্যারিজ অ্যামাইনো অ্যাসিড টু দ্য সাইট অফ, না টিআরএনএ এখানে ক্যারি করে। আচ্ছা, ট্রান্সলেশন বলছে প্রসেস অফ এমআরএনএ ক্যারিং ইনফরমেশন ফ্রম দ্য নিউক্লিয়াস অফ দ্য রাইবোজোম, না এটা তাকে ট্রান্সক্রিপশন বলা হয়। তো এখানে রাইট অপশান এ। সি ভ্যালু প্যারাডক্স, হ্যাঁ আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালু থাকে, মানে সি ভ্যালু যেমন হয় সি ভ্যালু প্যারাডক্সও হয়। আর যে ক্ষেত্রে বলা হয় কি যে ডিএনএর মানে অ্যাকচুয়ালি তার সাইজের সঙ্গে, অর্গানিজমের সাইজের সঙ্গে কিন্তু তার জিনোমের কিন্তু কোনো সম্পর্ক নাই।
33-এর ক্ষেত্রে অপশন ডি রয়েছে, এবং হ্যাপ্লয়েড ডিএনএ কন্টেন্ট যাকে সি ভ্যালু প্যারাডক্সের সঙ্গে যুক্ত রয়েছে। প্রোটিন হেল্পিং ইন ওপেনিং অফ ডিএনএ ডাবল হেলিক্যাল ইন ফ্রন্ট অফ রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক মানে প্রোটিনে যখন মানে অ্যাকচুয়ালি ডিএনএর ক্ষেত্রে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সেই হেলিক্যালসের যে হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে তাকে কাটতে সাহায্য করে কে? ডাবল হেলিক্যাল স্ট্রাকচারকে সাহায্য করে কেটে তাকে রেপ্লিকেশন ফর্ক বানাতে সাহায্য করে কোন হরমোন, সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। এবং 34-এর ক্ষেত্রে রাইট অপশন হলো ডিএনএ টোপো আইসোমারেজ। আচ্ছা, নেক্সট বলছে দিস মেথড অফ ফোল্ডিং এ জিন ইজ ইউজড হুইচ researchers know very little about the gene and they're trying to find. The process results the complete gene library, a collection of copies of DNA fragment that presents of entire genome of the মানে কোশ্চেন খুব বড় কিন্তু অ্যান্সার কিন্তু খুব ছোট, এবং সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে অপশন বি এখানকার রাইট আনসার। এটা একটু নিটে কমই আসে, তবে এটাকে রাখা হয়েছে জাস্ট ইনফরমেশন জানানোর জন্য রাখা হয়েছে। In prokaryotes, the process of DNA replication is catalyzed by the following enzymes. Identify the enzyme best coordinate with the role. Helicase বলতে যে হেলিকেজ কি বলছে? joins the end of DNA segments. লাইগেজ করে এই কাজটি, ডিএনএর খণ্ডগুলিকে পরস্পর যুক্ত করতে লাইগেজ উৎসেচক কাজ করে, হেলিকেজ নয়। আচ্ছা, নেক্সট বলছে ডিএনএ পলিমারেজ 1 সিনথেসিস অফ ডিএনএ, না ডিএনএ পলিমারেজ 3 করে, ডিএনএ সিনথেসিস করে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 2 বলছে ইরেজেস দ্য প্রাইমার অ্যান্ড ফাইলস গ্যাপস, না এটা 1 করে। প্রাইমেজ বলছে সিনথেসিস অফ আরএনএ প্রাইমার, অবশ্যই প্রাইমেজের কাজ হলো আরএনএ প্রাইমার সিনথেসিস করা। তো অপশন রাইটলি ম্যাচ করছে এখানে অপশন ডি। ডবল হাইড্রোজেন বন্ডস অকার্স ইন ডিএনএ বিটুইন, ডবল হাইড্রোজেন বন্ড অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে থাকে, আমরা সবাই জানি, তো এটা এখানে ডিসকাস করার কিছু নেই। আচ্ছা, 38-এ বলছে বেস্ট মেথড টু ডিটারমাইন প্যাটার্নিটি ইউজ, প্যাটার্নিটি বিচারের ক্ষেত্রে পিতৃত্ব মানে একাধিক যখন পুরুষ যখন পিতা হিসেবে নিজেকে দাবি করছে তখন তাকে ডিটারমাইন করার জন্য কোন প্রসেস অবলম্বন করা হয়? অবশ্যই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। লাস্ট দুটো কোশ্চেন করার আগে আমি বলে দিই, যারা চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটা অন রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো। প্রচুর মানে কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে, তো তোমাদের উপকার যদি হয় তাহলে লাইক করতে অসুবিধা নিশ্চয়ই নেই। আর ডেসক্রিপশন বক্সটাকে একটু ফলো করো, আর সঙ্গে টার্গেট বায়োলজি ব্লগস যে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে দিও। 39 নম্বরে যে কোশ্চেন রয়েছে এইচ আরএনএ আন্ডারগোজ 2 additional processing, out of which one of them is unusual nucleotide. Methyl guanosine triphosphate is added to the 5' end of hRNA is known as, hRNA মানে mRNA থেকে যখন hRNA যখন ডাইরেক্টলি hRNA ফর্ম করছে সেখানে মানে 2 additional processing হয়, out of which one of them unusual nucleotide is added to the 5' end of hRNA। এই প্রসেসটাকে কি বলা হয়? কি একে ক্যাপিং বলা হয়। মানে hRNA এর যে 5' এন্ডে যে মিথাইল গুয়ানোসাইন ট্রাইফসফেট গ্রুপকে অ্যাড করা হয় একে বলা হয় ক্যাপিং। টুপি পরানোর যেমন ব্যাপার হয় তো সেরকম ক্যাপ লাগানো হয়। আচ্ছা, নিউ এরা অফ জিনোমিক্স স্টার্টেড উইথ দ্য ডিটারমিনেশন অফ, জিনোমিক্সের ক্ষেত্রে নতুন একটি যুগের আবির্ভাব হয়, কোন জিনিসটির কারণে বা কোন জিনিসটির জন্য, সেটা হলো হিউম্যান জিনোম সিকোয়েন্স। নিউ এরা অফ জিনোমিক্স স্টার্টেড উইথ দ্য ডিটারমিনেশন অফ হিউম্যান জিনোম সিকোয়েন্স। তো এই ছিল 40টি কোশ্চেন, যেগুলোর মধ্যে প্রায় 38টি কোশ্চেন পরীক্ষার পড়ার মতো কোশ্চেন। তোমরা অবশ্যই আশা করি এগুলো ভালো করে দেখবে, পড়বে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো কোশ্চেন পেপার এবং পরে পরীক্ষা দিতে পারো। আর আরও কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলোকে ফলো করতে পারো। আর এই যে বললাম ব্লগস চ্যানেলটি আমাদের টার্গেট বায়োলজি ব্লগস, ওকে, এর আগে টার্গেট বায়োলজি আর লিখলাম না, ব্লগস, এই চ্যানেলটিকে ফলো করে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো মজার জিনিসপত্র থাকছে আর কি আমাদের লাইফস্টাইল নিয়ে। যাই হোক, তো এই বিষয় হলো, আর সাবস্ক্রাইব করে দিও। আর কিছু না, চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।